গতকাল ঝড় বৃষ্টি উপেক্ষা করে হিঙ্গলগঞ্জ ব্লকের লেবুখালীতে বসিরহাট লোকসভার প্রার্থী রেখা পাত্রের সমর্থনে জনসভা করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। হিঙ্গলগঞ্জ থেকে সুকান্ত দাসের রিপোর্ট, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ। হিঙ্গলগঞ্জ বিধানসভার কনভেনর সম্মানীয় অভিজিৎ বড় ফুলমাল্য দিয়ে হিঙ্গলগঞ্জ বিধানসভার পক্ষ থেকে হিঙ্গলগঞ্জ মন্ডল 1, মন্ডল 2, মন্ডল 3, মন্ডল দিকে একসঙ্গে বরণ করে দিচ্ছে। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। অধিবেশনেই হিঙ্গলগঞ্জ থেকে হাসানাবাদ থেকে শুরু করে এই লেবুখালী পর্যন্ত একেবারে নতুনভাবে রেলওয়ে ট্র্যাক নির্মাণের জন্য অর্থ বরাদ্দ করা হবে। আপনাদেরকে মঞ্চে দাঁড়িয়ে কথা দিয়ে যাচ্ছি। এবং সেই সঙ্গে সঙ্গে ব্রিজ, যে নদীর ব্রিজ, এই ব্রিজের কথা বারবার তৃণমূল কংগ্রেস কথা দিয়েও কথা রাখেনি। আসলে কোনো ডেভেলপমেন্ট করে না তৃণমূল কংগ্রেস। আজকে আপনাদের সামনে বলে যাচ্ছি, আপনারা রেখাদিকে আশীর্বাদ করে দিল্লিতে পাঠান। রেখাদি পার্লামেন্টে দাঁড়িয়ে আপনাদের জন্য দাবি জানাবে এবং প্রথম অধিবেশনেই আপনাদের এখানকার ব্রিজের জন্য অর্থ বরাদ্দ হয়ে যাবে। আজকে মঞ্চে দাঁড়িয়ে কথা দিয়ে যাচ্ছি। আমার বক্তব্যকে দীর্ঘায়িত করব না। কমসে কম 30,000 টাকা বেতন কম পায়, যন্ত্রণা প্রত্যেকের মনে রয়েছে। আজকে একবার ভাবুন তো, বাংলার সম্মান, বাংলার যে গৌরব সম্পর্কে আমরা অবগত হয়েছিলাম। মমতা বন্দ্যোপাধ্যায়কে যখন সাংবাদিক বন্ধুরা জিজ্ঞেস করেছিলেন এই ঘটনা সম্পর্কে, উনি বন্ধুরা মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ও তো দুষ্টু ছেলে, সমাজের চোখে একজন অপরাধী, সমাজের চোখে একজন কুলাঙ্গার। মমতা বন্দ্যোপাধ্যায় তাকে প্রশ্রয় দেবার জন্য বলছেন দুষ্টু ছেলে। আর আজকে এই হিঙ্গলগঞ্জের মাটিতে দাঁড়িয়ে আপনাদের সামনে কথা দিয়ে যাচ্ছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্রয়ে লালিত পালিত এই ধরনের দুষ্টু ছেলে এই অঞ্চলে বহু রয়েছে। সমস্ত দুষ্টু ছেলেদের তালিকা তৈরি করা হচ্ছে। আগামী 4 তারিখে নির্বাচনের ফল প্রকাশের পর এই দুষ্টু ছেলেদের খুঁজে বের করে উপযুক্ত শাস্তি ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা করবে। ভাইরাল ভিডিওতে বিজেপির গঙ্গাসার কয়েল আপনাদের লড়াইকে থমকে দিয়েছে অনেকটাই, কি বলবেন এই বিষয়ে? দেখুন, প্রথম কথা বলবো যে চালাকির দ্বারা মানুষকে হয়তো ভুল বোঝানো যায়, কিন্তু মহৎ কার্য করা যায় না। এবং তৃণমূল কংগ্রেস বা অভিষেক বন্দ্যোপাধ্যায় বা মমতা বন্দ্যোপাধ্যায় এরা সবসময় এই সমস্ত এক কথায় মানুষের সামনে মিথ্যেটাকে নিয়ে এসে সত্যিটাকে ঢাকবার চেষ্টা করে। কিন্তু আপনাকে বারবার বলছি, মানে এটা আমি এর আগেও বলেছি, এখনও বলছি, হাত দিয়ে যেমন সূর্যকে ঢাকা যায় না, তেমনি যতই মিথ্যে হোক, যতই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করুক না কেন, কখনোই সন্দেশখালির সত্যকে ঢেকে রাখা যাবে না। এটা সারা ভারতবর্ষের মানুষের সামনে প্রকাশিত হয়েছে এবং নিশ্চিতভাবে এর জবাব এইবার নির্বাচনে এই অঞ্চলের সাধারণ মানুষ নিশ্চিতভাবে এটা ব্যালটের মাধ্যমে দেবে। ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং খিস্তি দিয়ে এবং মুখের ভাষায় একজন জনপ্রতিনিধিকে কি মারায়, আপনি কি সমর্থন করেন? দেখুন, নিশ্চিতভাবে সেই পরিস্থিতিতে সেখানে আমি ছিলাম না। নিশ্চিতভাবে সবাইকেই সংযত হয়ে চলা উচিত। এবং আমি এটাও বলতে চাইব, যেভাবে তৃণমূল কংগ্রেসের গুন্ডা এবং বদমাশরা আমাদের ক্যান্ডিডেটদেরকে উত্ত্যক্ত করছে, স্বাভাবিকভাবেই মানুষের রাগকে হয়তো কন্ট্রোল করতে পারেনি। তবে আমি বলবো যে প্রত্যেককেই নিজের রাগ কন্ট্রোলে রাখা উচিত।